হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। জাস্ট এর আগের ব্লগেই আপনাদের বলেছিলাম আমরা ছিলাম লাচুংয়ে এবং ওখান থেকে আমরা রওনা দিয়েছি ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। ওই যে দূরে দেখতেই পাচ্ছেন তিস্তা নদী, আমরা এখন ইয়ামথাং ভ্যালির প্রায় কাছাকাছি চলেই এসেছি। তবে আস্তে আস্তে আমরা শুধু একটাই কথা বলছিলাম, শুধু ভগবানকে ধন্যবাদ জানাচ্ছিলাম এত সুন্দর একটা রোদ ঝলমলে ওয়েদার দেওয়ার জন্য, যেটা আমরা কল্পনাও করিনি। সবাই যে পরিমাণে ভয় দেখিয়েছিল, যাই হোক সেটা থেকে ভগবান আমাদের বাঁচিয়ে দিয়েছে। দেখছে এত কষ্ট করে ছেলেমেয়েগুলো আনন্দ করতে গেছে, তাদের এই আনন্দটা অন্তত মাটি করে দেব না। যাই দেখতে দেখতে আমরা প্রায় ইয়ামথাং ভ্যালির অনেকটাই কাছে চলে এসেছি। আর এই পাহাড়ি রাস্তার একটাই সমস্যা, দূর থেকে দেখে মনে হবে এই তো কাছেই, কিন্তু একবার করে রোড ক্রস করছি আর মনে হচ্ছে রাস্তাটা এখনও অনেকটা দূর। তো এখন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আর এখানে এসেই এই ফ্ল্যাগগুলো দেখে আমার খুব ভালো লাগছে। আর বিশেষ করে বৌদ্ধদের এই যে পতাকাগুলো লাগানো থাকে, এটা দেখতে সত্যি খুব ভালো লাগে। এই পতাকা লাগানোর ওদের বিশেষ কারণও আছে। যতদূর আমার জানা, পাহাড়ি এলাকায় ওদের বিভিন্ন রঙের পতাকা ব্যবহার করা হয়, তার মধ্যে এই সাদা পতাকা ব্যবহার করা হয় শান্তির প্রতীক হিসেবে। ওদের এই পতাকার মধ্যে মন্ত্র খোদাই করা থাকে, তাই ওরা বিশ্বাস করে যখন এই পতাকার মধ্যে দিয়ে বাতাস বয়ে যায়, তখন সেই মন্ত্র বা ওদের প্রার্থনা চারপাশে ছড়িয়ে পড়ে এবং চারপাশের পরিবেশকে শান্ত করে এবং শান্তি বজায় রাখে, মানুষের কল্যাণ হয়। এছাড়াও কেউ মারা গেলে তাদের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য ব্যবহার করে। তবে আমার যতদূর মনে হচ্ছে এই পাহাড়ি রাস্তায় মানুষের জনকল্যাণের জন্যই তাদের এই মন্ত্রপ্রুত পতাকাগুলো লাগানো, যেটা এই পরিবেশটার আলাদাই সৌন্দর্য বৃদ্ধি করেছে। তবে এই ব্যাপারে আমার বিশেষ ধারণা নেই, যেটুকু আমি অনলাইন থেকে জেনেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আপনারা এই ব্যাপারে কেউ জানলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। কিন্তু এটা দেখতে সত্যি খুব ভালো লাগছে। এখানে নেমেই আমি তো আমার ফ্যামিলির লোকজনদের প্রথমে ভিডিও কল করতে শুরু করেছি। ইভেন আমি একা না, বাকিরাও তাই করছে। অবশ্যই আমি আমার বন্ধুদের সাথে এসেছি, কিন্তু তা সত্ত্বেও ফ্যামিলির খুব ক্লোজ পার্সনদেরও মনে হয় কখনো কখনো এই জায়গায় নিয়ে আসি, সেটা তো আনতে পারিনি। তাই ভিডিও কলের মাধ্যমেই তাদেরকে একটু আনন্দ দেওয়া। যাই হোক, এরপরে তো আমরা নিজেদের ফটো তোলার কাজে ব্যস্ত। আর এরকম পরিবেশ, এরকম ভিউ পেলে ফটো না তুলে কি থাকা যায়? তার সাথে কিছু রিলস তো মাস্ট, সেটা তো করতেই হয়, কি করে বাদ দিতে পারি বলুন। তবে এসবের মাঝে কোথাও গিয়ে একটু চুপচাপ বসে জায়গাটাকে অনুভব করার সময়টা হয়তো আমরা খুব কম পেয়েছি, কারণ সময় তো খুব সীমিত আর জায়গাগুলো ক্যাপচার করতে এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছি। মানে এরকম অনুভূতি তো জীবনে প্রথমবার। তাই কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। এইসব জায়গাগুলো মনে হচ্ছে যেন কিছুক্ষণ চুপ করে বসে থাকি, ঘন্টার পর ঘন্টা শুধু চারপাশটা দেখে যাই। কিন্তু সেটা তো আর উপায় নেই, কারণ আমাদের সময়সীমা তো বাঁধা, তার মধ্যেই আমাদের জায়গাগুলো ঘুরে দেখতে হবে। তবে এই পাহাড়ে আসার আগে আমি তো বেশ কিছুদিন ধরে কন্টিনিউ প্রচুর রিলস দেখেছিলাম, যেগুলো আমি আমার বন্ধুদের সাথে গিয়ে করব। অন ক্যামেরায় আমরা তো প্রচুর হ্যাপি, দেখতেই পাচ্ছেন, এত রিলস করছি, এত এনজয় করছি। আর অফ ক্যামেরায় আমাদের ঝগড়াঝাটি খুনসুটিগুলো তো আমি স্কিপ করে গেছি। না হলে যেসব মানুষজন আমাদের ভিডিওগুলো দেখবে, তারা তো রীতিমতো পাগলই হয়ে যাবে যে এত শান্ত পরিবেশে এত অশান্ত মানুষজন কি করে থাকতে পারে। যাই হোক, আমার সাথে আপনারাও এই জায়গাটার একটু অনুভূতি নিন। এক এক জায়গায় ছবি তুলতে এমন ব্যস্ত হয়ে যাচ্ছি, আর একটু গেলে যে আরও সুন্দর দৃশ্যগুলো আছে সেগুলোর কথা ভুলেই যাচ্ছি। এই যে দেখুন তিস্তা নদী কি সুন্দর বয়ে যাচ্ছে জল, এত পরিষ্কার জল, এটাকে আমি স্কিপ করেই চলে যাচ্ছিলাম। ওই যে ওইদিকে দাদা এখনই ডাক দিচ্ছিল গাড়িতে চাপার জন্য। আর আমি যেই দেখেছি এই জায়গাটা তো বেশ সুন্দর, তাই উপর থেকে চটজলদি ছুটতে ছুটতে এখানে চলে এসেছি, এখানে একটু ভিডিও ফটো তুলবো বলে। কিন্তু এটাই আমি আবার একটা ভীষণ ভুল করে ফেলেছি, পাহাড়ি এলাকা ছোটাছুটি করাটা একদমই উচিত না। কিন্তু আমার ওই যে
এত কাছে এসে এত সুন্দর জায়গাটাকে বাদ দিয়ে চলে যাব, তার জন্যই এরকম একটু পাগলামি। কিন্তু এই পাগলামির ফল আমার জন্য মোটেও ভালো হয়নি। আমার তো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো রীতিমতো। এসে একটু কর্পূর, অক্সিজেন এসব নিয়ে একটু জল খেয়ে তারপরে একটু শরীরটা ঠিক হলো। তারপরে আবার আস্তে আস্তে একটু হাঁটতে বেরোলাম। আর এদিকে একটা ছোট্ট মনেস্ট্রির মতো আছে, যেখানে ওয়াসিমি মন গেছে ছবি তুলতে, আর আমি আর ইন্দু এদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় একটু হাঁটছি। তো যাই হোক, এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের 3 নম্বর ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখনও পর্যন্ত যে দুটো ভিউ পয়েন্ট দেখলাম বেশ ভালো লেগেছে। এরপরে আমাদের মেন আকর্ষণ হচ্ছে 0 পয়েন্ট, যেটার উদ্দেশ্যেই এত দূর থেকে আমাদের ছুটে আসা। জানি না সেখানকার অনুভূতিটা কেমন হবে, যদিও ফটো ভিডিও তো অনেক দেখেছি, আমাদের এক্সপেকটেশনকে কতটা ম্যাচ করবে জানি না। তবে আমার একটু সমস্যা হয়ে গেছে, যেহেতু ওখানে আমি ওইভাবে ছোটাছুটি করলাম, তার কারণে আমার শ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছে। যদিও পাহাড়ি এলাকায়, আর আমাদের সমতল ভূমি থেকে এতটা উঁচুতে এলে এমনিই সকলের একটু সমস্যা হয়, কিন্তু আমার আরও বেশি হচ্ছে ওখানে ওইভাবে ছোটাছুটির জন্য। যদিও আমরা অক্সিজেন ক্যান সঙ্গে করে নিয়ে এসেছি, তবে আমরা একটা ভুল করেছি। এখন মনে হচ্ছে যে এখানে 4 জনের জন্য একটা অক্সিজেন ক্যান যথেষ্ট নয়, মিনিমাম 2টো ক্যান রাখা আমাদের উচিত ছিল। কিন্তু দেখাই যাক মেন জায়গায় গিয়ে কি হয়। তবে বেশ ভালো লাগছে। সব কিছুর মাঝেও একটা উদ্বেগ কাজ করছে, একটা সুপ্ত বাসনা কাজ করছে, কখনোই স্বপ্নের জায়গায় গিয়ে পৌঁছাবো। আর জায়গাটা কীরকম হবে, যেরকমটা দেখে এসেছিলাম বরফ নিয়ে খেলা করে মানুষজন, সেরকমটা হবে কি না, কত ভিন্ন চিন্তাভাবনা এই মুহূর্তে মাথার মধ্যে ঘুরছে। তবে আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই ভ্লগটা অনেক বড় হয়ে গেছে, তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আসছি 0 পয়েন্টের ভিডিও নিয়ে। আর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।